সবাই জান্নাতে যেতে চায়, সবাই যেতে চায়। এটা সবাই বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই যারা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে সবাই আমিন। আমরা যখন জান্নাতে যাব, আমরা জানি যে জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গাতে শুধু নিয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন ওই জান্নাতের মধ্যে সব পেয়ে যাবেন। তো আমরা জান্নাতে যদি যাই, তাহলে তো জান্নাতে সব মাসদুমত পেয়ে যাবো, পাবো না? এখন জান্নাতে যাইতে হলে এই দুনিয়াটা কঠিন না সহজ বলেন তো? দুনিয়াটা যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য দুনিয়াটা কিন্তু কঠিন। দেখবেন তার উপর বিপদ আপদ, তার উপর অত্যাচার, তার উপর নানা রকম পেরেশানি তাকে পেরেশানিতে রাখা হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন পৃথিবীর মধ্যে এই যে অনেক সময় আমরা আল্লাহওয়ালা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা কিন্তু সালাত আদায় করি, আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা পাই না। অনেক সময় হয় না? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলোকে কি করবেন একটু হাদিস থেকে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে, ইয়া রাব্বুল আলামিন, তোমার এই বান্দাটা কত কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, এত করে তোমার কাছে দোয়া করে, কিন্তু এত দোয়া করার পরে তুমি তাকে দেন না কেন? কে বলে? আপনারা কি শুনতেছেন? কথা কি বোঝা যায় না? বোঝা যায় না? এখন আল্লাহকে জিজ্ঞেস করছে কাকে? আল্লাহকে কে জিজ্ঞেস করছে বলেন তো? শুনে নিয়ে আপনারা। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, ইয়া রাব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলো তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অনেক কিছু করে, তোমার কাছে চাই, তুমি দেও না কেন? কি কেন দাও আল্লাহ? আল্লাহ বলে, শোনো বান্দা, শোনো ফেরেশতারা, আমি দেই না কারণ হলো এই বান্দার মুখের কথাটা আমার কাছে এত ভালো লাগে, এ যখন চাই, যত চাই, আমার মনে হয় আরো ডাকুক, আরো ডাকুক। আল্লাহ সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তিটা নামাজি, যে ব্যক্তিটা আল্লাহ বলা, সেই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ চায় যে আল্লাহকে ও আরো ডাকুক, এই জন্য আল্লাহ দিতে দেরি করে। পক্ষান্তরে যখন কোন মানে খারাপ মানুষ, শত্রু, বেনামাজি, জেনাকার যখন আল্লাহর কাছে চায়, সঙ্গে সঙ্গে পায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, ওই ব্যক্তিটা এত করে তোমাকে ডাকে, তুমি দাও না, কিন্তু এই ব্যক্তিটা জিনা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সুদ খায়, সুদের সাথে জড়িত, সমাজের মধ্যে এমন কোনো ঘৃণিত কাজ নাই সেই কাজটা করে না, আল্লাহ একে তুমি কি করে দেওয়া বলো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, এই বান্দা এত পরিমাণ নির্দিষ্ট আমার কাছে, আমি চাই না ওই বান্দার মুখ দিয়ে আমার কাছে কোনো কিছু চাই, আমি ওই বান্দার উপর নারাজ। সুতরাং ও চাওয়ার সাথে সাথে আমার মনে করি যে এর কথা যেহেতু শুনবো না, এর মুখের কথা যেহেতু আমার কাছে হওয়া প্রিয়, সুতরাং আমি ফেরেশতাদের বলেছি, একে যে চাই, যা চাই সেটা দিয়ে দাও। তার মানে ভালো লোকের কষ্ট দুনিয়াতে আছে না? আপনার দেখবেন অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু একটু সফলতা নাই। কেন? আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, অনেক নামাজ পড়তেছেন, অনেক কিছু করতেছেন, আপনার উন্নয়ন হচ্ছে না, কারণ আপনাকে আল্লাহ ভালোবাসে। পক্ষান্তরে দেখবেন ওই মানুষটাকে যাকে আল্লাহ ভালোবাসে না, সে দেখবেন আঙ্গুল ফেলে কলা গাছ হয় না, অল্প কিছু ছিল দেখবেন হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে, গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের জান্নাতি বান্দাদের কবুল করেন, জান্নাতি বান্দাদের তালিকায় বলতেছে
আমাদের নামটা যেন এন্ট্রি করে আলোচনা বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে যেন কবুল করে সবাই বলে আমিন। তো যেটা বলছিলাম জান্নাতের মধ্যে দুইটা জায়গা থাকবে, একটা জাহান্নাম এবং জান্নাত। জান্নাতে যখন আমাদেরকে দেওয়া হবে, জান্নাতের মধ্যে সুখ আনন্দ পাওয়ার পর হঠাৎ বান্দারা দেখবে যে তাকে কে যেন সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে কে যেন তাকে সালাম দিচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখবে যে কেউ নাই, চারিদিকে কেউ নাই। হঠাৎ একটা আওয়াজ আসবে, ও বান্দা, এই সালাম কেউ দেয় না, স্বয়ং আল্লাহ, আমি তোমাদেরকে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, বান্দারা শোনো, দুনিয়াতে তো অনেক কিছু পাইছো, জান্নাতে পেয়ে গেছো, বলো তো তোমরা সবকিছু পাইছো কিনা? আল্লাহ তাকে বলবে, বান্দাদেরকে বলো, বান্দা সব কি পাইছো, সব নিয়ামত তোমরা পেয়ে গেছো? এবার জান্নাতের মধ্যে গ্রুপ হবে দুইটা। সুবহানাল্লাহ। কয়টা গ্রুপ হবে? প্রথম গ্রুপ বলবে, আল্লাহ যতগুলো নিয়ামতের কথা বলছিল সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু আরেক দল উলামায়ে কেরাম বলবে, আল্লাহ না, আমরা সব নিয়ামত পাই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একদিন বলেছিলেন, সাহাবারা শোনো তো, ওই যে চাঁদটা দেখতে পাও, ওই চাঁদটা দেখতে কি তোমাদের অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদটা তো দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। এবার রাসূল বলছেন, সাহাবারা শোনো,